আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে পাবনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে হাটের শুরুতে গরুর দামে এক ধরনের অস্থিরতাই বিরাজ করছে। এদিকে সাতক্ষীরার শাহিওয়াল জাতের বিশাল আকৃতির দুটি কোরবানির গরু প্রস্তুতি নিয়ে আলোচনায় এসেছেন সাতক্ষীরার পাটকেল ঘাটার রাজেন্দ্রপুর গ্রামের এক প্রান্তিক খামারি। গরু দুটির নাম ঝন্টু এবং মন্টু। পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম এবং সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। পাবনায় কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিছুটা বেচাকেনায় বিঘ্ন ঘটলেও এখন তা শুরু হয়েছে পুরোদমে। চাহিদা কিছুটা কম হয় বড় গরুর দাম তুলনামূলক কম। বর্তমানে প্রতি মন গরুর দাম 25 থেকে 28 হাজার টাকা পর্যন্ত ধরা হচ্ছে। তবে 3 থেকে 4 মনের মাঝামাঝি ও ছোট গরুর চাহিদা এবং দাম দুটোই বেশি। বাজারটা মোটামুটি একটু শিথিল আছে আর কি, ক্রয় ক্ষমতার মধ্যে আছে, গরু দাম বেশি নয়। হাটের পরিস্থিতি বৃষ্টির মধ্যে যে ধারণা করছিলাম মানে প্রচুর গরু আসছে। ভারতীয় গরুর আমদানি না থাকলেও সীমান্ত দিয়ে কিছু চোরাই পথে গরু প্রবেশ করছে বলে অভিযোগ খামারিদের। এবার ডাউন ব্যবসা, এবার কম হচ্ছে ব্যবসা। গতবার বাজার ভালো ছিল কিন্তু এবার কম, মানে অনেক তুলনামূলক অনেক আগের বছরের তুলনায় এবার অনেক কম দাম বলে 2 লাখের গরু বলে 1,60,70 এইভাবে দাম বলে। এভাবে বেচতে আমরা বাঁচতে পারবো না। আইন শৃঙ্খলা রক্ষা ও জাল নোট প্রতিরোধে পুলিশের পাশাপাশি র্যাবের একাধিক টিম কাজ করছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। এখানে যারা গরু বিক্রি করতে আসে তারা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হয়, তাই তাদের যদি সন্দেহ হয় আমাদের প্রত্যেকটা কন্ট্রোল রুমে জাল টাকা শনাক্তকরণের মেশিন আছে, তার মাধ্যমে তারা প্রয়োজনে তাদের যে টাকা গরু বিক্রিত টাকা সেটি পরীক্ষা করে নিতে পারবে। এদিকে শাহিওয়াল জাতের বিশাল আকৃতির দুটি কুরবানির গরু প্রস্তুত করেছেন সাতক্ষীরার পাটকেল ঘাটার রাজেন্দ্রপুর গ্রামের এক প্রান্তিক খামারি। নাম রাখা হয়েছে জন্টু ও মন্টু। গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক জনতা। নিজের একদম সন্তান যেভাবে লালন পালন করেন এই গরুর দুটোকে ঠিক সেইভাবে লালন পালন করেন। খুব সুন্দর এবং আমি এসেছি যাদের দাদার কাছে পরামর্শ নিয়ে আগামীতে আমি দুটো গরু পুষতে পারি। ওরা দেখতে আসে বলে কি যে গরু দুটো এত ভালো, তোরা বানালি কি করে? আমার বন্ধুরা যখন আসে তখন আমারও খুব ভালো লাগে। খাবার বাবদ প্রতিদিন 1000 টাকা খরচ হয় জন্টু ও মন্টুর। আমার গরু দুটো আমি লালন পালন করছি আজ প্রায় 2 বছর ধরে। আমি তেমন কিছু আমার গরুর খাবার দিই না, আমি এমনি পল দিয়ে আর হচ্ছে ঘাস, পল, খোল কিংবা কুড়ো কিংবা গমের ভুসি দিয়ে আমি লালন পালন করি। শখের বসে 2-1টি গরু পালন করে চাষিরা ব্যাপক সাড়া ফেলেছে, জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যারা এই গবাদি পশুগুলো কোরবানির উদ্দেশ্যে পালন করে তাদের ওই গবাদি পশুগুলো চিকিৎসা সংক্রান্ত যত কিছু সম্ভব আমরা সেগুলো তাদেরকে পরামর্শ দেব। জেলায় এবছর প্রায় 12,894টি খামারে 1,06,000 বিভিন্ন প্রজাতির পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। এসএটিভি নিউজ ডেস্ক।